আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নুসরাত কুকিং স্টুডিওর আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। মজাদার চকলেট ক্রিম বান তৈরির একটি সহজ রেসিপি দেখার জন্য। আজকের এই বানগুলো আমি বেক করব গ্যাসের চুলায়, সেই সাথে থাকবে পারফেক্ট বান তৈরি এবং বানে ওভেনের মতো পারফেক্ট কালার নিয়ে আসার বেশ কিছু সিক্রেট টিপস এবং ট্রিক্স। আশা করছি আজকের রেসিপিটা সবার ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। যাই হোক, কথা না বাড়িয়ে চলুন এবার মূল রেসিপিতে চলে যাই। বনরুটি তৈরির জন্য প্রথমেই একটা মিক্সিং বোলে 1 কাপ তরল দুধ নিয়ে নিচ্ছি। আর এই ক্ষেত্রে আমি কিন্তু কুসুম গরম দুধটা ব্যবহার করছি। সেই সাথে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিব 1 টেবিল চামচ ইস্ট। একটু ভালো মানের ইস্ট ব্যবহার করবেন, এতে করে অল্প ইস্টেই ব্রেডটা খুব সুন্দর ফুলে উঠবে। সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এখানে একটা ডিমের অর্ধেক অংশ দিয়ে দিচ্ছি, আর বাকি অর্ধেক অংশ আমি আলাদা করে রেখেছি। তবে আপনারা চাইলে সম্পূর্ণ একটা ডিমও ব্যবহার করতে পারেন। এবার একটা চামচ দিয়ে সবকিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। অনেকেরই কমপ্লেন থাকে বাসায় তৈরি ব্রেডে ইস্টের একটা দুর্গন্ধ থাকে, তো এজন্য আপনারা বাজার থেকে একটু ভালো ব্র্যান্ডের ইস্ট কিনে ব্যবহার করবেন, আর ইস্টটা পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন। তো এবার সবকিছু মিশিয়ে এখানে আমি 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। তবে বাসায় যদি ময়দা না থাকে, আপনারা ময়দার পরিবর্তে চাইলে আটাও ব্যবহার করতে পারবেন। আটা কিংবা ময়দা যে কোনো একটা দিয়েই কিন্তু খুব সুন্দর এবং পারফেক্ট বনরুটি তৈরি করা যাবে। আর অবশ্যই আটা কিংবা ময়দা যেটাই ব্যবহার করুন না কেন, আগেই খুব ভালো করে চেলে নিবেন। এতে করে এর মধ্যে কোনো দানা থাকলে সেগুলো আলাদা হয়ে যাবে। এইবার বনরুটি তৈরির জন্য পারফেক্ট একটা ডো তৈরির পালা। অবশ্যই একটু সময় নিয়ে খুব ভালো করে মথে বনরুটির ডোটা তৈরি করতে হবে, তা না হলে কিন্তু বনরুটিটাও পারফেক্ট এবং সফট হবে না। তো এই সব কিছু মিশিয়ে এবার এখানে প্রায় 2 টেবিল চামচের চেয়ে কিছুটা কম সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এবার খুব ভালো করে বনরুটির এই ডোটা মেখে নিব। আর বনরুটির ডো কিন্তু খুব বেশি স্টিকি কিংবা খুব বেশি লিকুইড হবে না, মোটামুটি সফট একটা ডো হবে। তো ব্রেডের এই ডোটা এই পর্যায়ে মোটামুটি মথে নেওয়া হয়ে গিয়েছে। এবার প্রথম পর্যায়ে তেল দেওয়ার পর অবশিষ্ট যে তেলটুকু ছিল, সেই তেলটুকু ওপর থেকে দিয়ে দিচ্ছি। হাতেও কিছুটা তেল লাগিয়ে নিলাম, এতে করে ডোটা আর হাতে লেগে থাকবে না। এবার আরেকটু মথে তারপর এই সবটুকু ডো নিয়ে একটা গোল্লা পাকিয়ে নিব। তারপর এই ডোটা এভাবেই রেস্টে রেখে দিব 15 থেকে 20 মিনিট। আর নর্মালি কতটুকু সময় এই ডো রেস্টে রাখতে হবে, এটা কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করবে আপনার ঘরের টেম্পারেচার এবং ওয়েদারের উপর। তবে চাইলে চুলার পাশে ডোটা রেখে দিতে পারেন, তাহলে কিন্তু কাজটা খুব অল্প সময়ে হয়ে যাবে। আর রেস্টে রাখার ফলে এই ডোটা ফুলে কিন্তু ডবল হয়ে যাবে। তো এবার ওপর থেকে আরেকটুখানি তেল ছড়িয়ে দিচ্ছি, যাতে করে ব্রেডের এই ডোটা ওপরের সাইড থেকে শুকনো না হয়ে যায়। এভাবে করে ডোটা 20 থেকে 25 মিনিট কিংবা 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দিব। অবশ্যই ওপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তো ফিরে আসছি 20 মিনিট পর। ফিরে এলাম 20 মিনিট পর। এবার ওপর থেকে প্লেটটা সরিয়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন এরই মধ্যে ব্রেডের এই ডোটা কিন্তু ফুলে একদম ডবল হয়ে গিয়েছে।
এবার এভাবে করে হাত দিয়ে চেপে এর মধ্যে যে বাতাসটা আছে সেই বাতাসটা বের করে নিচ্ছি। আর তারপর খুব ভালো করে আবার এই ডোটা মথে নিতে হবে। এবার আমি এখানে কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে এবার এই খালি জায়গায় বেশ ভালো করে এই ডোটা 7 থেকে 8 মিনিট মথে নিব। যত সময় নিয়ে পারফেক্টলি আপনি ব্রেডের এই ডোটা মথে নেবেন, ব্রেডটাও কিন্তু ততটাই পারফেক্ট এবং সফট হবে। এরই মাঝে আরও একটা কথা বলে নিই, বাসায় যদি ইনস্ট্যান্ট ইস্ট না থাকে কিংবা কেনা ইস্ট যদি ব্যবহার করতে না চান, সেই ক্ষেত্রে চাইলেই কিন্তু ঘরোয়া পদ্ধতিতে নিজেই তৈরি করে নিতে পারেন পারফেক্ট ইস্ট। আর কিভাবে ইস্ট তৈরি করা যায় তার একটা সহজ রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে। ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিংক দেওয়া থাকবে, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। তো ডোটা খুব ভালো করে মথে এবার একটা ছুরির সাহায্যে আমি এই ডোটা কেটে নিচ্ছি, যেন সবগুলি বনরুটির সাইজ সমান হয়, এতে করে বনরুটিগুলো দেখতে ভালো লাগে। তো নির্দিষ্ট শেপে ডোগুলো কেটে এবার বনরুটি তৈরির জন্য হাত দিয়ে ঘুরিয়ে ডোগুলোকে এরকম গোলাকৃতির করে নিচ্ছি। তারপর স্ক্রিনে দেখানো প্রসেসে ঠিক এইরকম করে ছোট ছোট গোল বল বানিয়ে নিতে হবে। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন কাজটা কিভাবে করতে হবে। এবার যেই ট্রেতে বনগুলি বানাবো সেই ট্রেতে আগেই আমি কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি, আর তারপর এইভাবে সবগুলো বল বানিয়ে একে একে ঠিক এইরকম করে ট্রেতে সাজিয়ে নিতে হবে। এবার বনরুটির এই ডোগুলো এভাবে আরো 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিব, এতে করে বনরুটির ডোগুলো বেশ অনেকটা ফুলে উঠবে। ফিরে এলাম 15 মিনিট পর। এবার এখানে একটা বাটিতে আমি ডিমের কুসুম আর সেই সাথে কিছুটা লিকুইড দুধ গুলিয়ে খুব ভালো করে বনরুটির ওপর একটা ব্রাশ দিয়ে এইভাবে ব্রাশ করে নিব। এতে করে ওভেনে তৈরি করলে বনরুটির মধ্যে যে সুন্দর কালারটা আসে সেই কালারটা আসবে। আর লিকুইড দুধ না থাকলে চাইলে লিকুইড দুধের পরিবর্তে গুঁড়া দুধটাও ব্যবহার করা যাবে। তো এইভাবে করে একটা ব্রাশের সাহায্যে খুব ভালো করে শুধুমাত্র বনরুটির ওপরের অংশে এইরকম করে ডিম এবং দুধের এই মিশ্রণটা ব্রাশ করে দিতে হবে। আর তারপর ওপর থেকে আমি কিছু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। এটা অপশনাল, বাসায় না থাকলে নাও দিতে পারেন। তবে বনরুটির ওপর যেহেতু সাদা তিলগুলো দিলে দেখতে ভালো লাগে, কিংবা কেনা বনরুটির ওপরও এরকম সাদা তিল দেওয়া থাকে, যার কারণেই এই তিলগুলো ব্যবহার করছি। তো ব্যাস, মোটামুটি বনরুটি তৈরির বেশ অনেকটা প্রসেস কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এই বনরুটিগুলো বেক করার জন্য ডিরেক্ট চুলায় নিয়ে যাব। তো এদিকে চুলায় একটা সিলভারের হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে প্রথম পর্যায়ে 5 মিনিট লো হিটে হাঁড়িটা প্রিহিট করে নিব। প্রিহিট করে নেওয়ার পর এইবার ঢাকনাটা সরিয়ে এর ওপর 2-3টা মোটা কাগজ বিছিয়ে দিচ্ছি। অবশ্যই এইভাবে করে 2-3টা কাগজ বিছিয়ে দিবেন, এতে করেও কিন্তু ব্রেডের কালারটা অনেকটা সুন্দর হবে। কাগজ দেওয়ার পর এবার এর উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। বনরুটিতে পারফেক্ট কালার আনতে হলে অবশ্যই এই সবগুলো টিপস প্রপারলি ফলো করতে হবে। এবার এখানে বনরুটির সেই ট্রেটা বসিয়ে দিচ্ছি, আর তারপর হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম আঁচে এই বনরুটিগুলো চুলায় বেক করব প্রায় 20 মিনিটের মতো। একদমই চুলার আঁচ লোতে করে কিন্তু আবার ব্রেড বেক করতে যাবেন না, এতে করে পারফেক্ট কালার আসবে না। ফিরে এলাম 20 মিনিট পর। এইবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বনরুটির কালারটা কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে। ওপর থেকে একটা ব্রাশ দিয়ে বনরুটির উপর কিছুটা ঘি ব্রাশ করে দিচ্ছি, যেন ওপরের অংশটা সফট থাকে। চাইলে ঘিয়ের পরিবর্তে বাটার কিংবা তেলও ব্রাশ করে দিতে পারেন।
যাই হোক, বনরুটি কিন্তু রেডি। এবার শুধু বনরুটিটা চুলা থেকে নামিয়ে মল্ড আউট করে নেওয়ার পালা। বানগুলো আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এই বানগুলো কতটা সফট এবং পারফেক্ট হয়েছে। এবার এই বানগুলো আমি খুলে আলাদা করে নিব আর তারপর এর ভেতর ক্রিম দেওয়ার পালা। আপনারা চাইলে এই বানের ভেতর যে কোনো চকলেট ক্রিম কিংবা বাটার ক্রিমও ইউজ করতে পারেন। আমি এখানে কিছুটা হুইপড ক্রিমের সাথে চকলেট মিক্সড করে একটা ক্রিম তৈরি করে নিয়েছি। সেই ক্রিমটাই এবার এই বানের মধ্যে দিব। তো প্রথমে একটা নাইফ দিয়ে মাঝখান থেকে এই বানগুলো এইভাবে কেটে নিচ্ছি আর এবার এর মধ্যে কিছুটা ক্রিম দিয়ে নিব। ক্রিমে চকলেট দিতে না চাইলে চকলেট বাদ দিয়ে শুধুমাত্র হুইপড ক্রিম বিট করেও চাইলে ক্রিম তৈরি করে নিতে পারেন, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর ক্রিম তৈরির প্রসেসটা দেখিয়ে আমি আর ভিডিওটা বড় করলাম না, কারণ আমার চ্যানেলে ক্রিম তৈরির বেশ কয়েকটা রেসিপি আপলোড করা আছে, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। তো এভাবে করে আমি সবগুলো বানে ক্রিম লাগিয়ে বানগুলো রেডি করে নিচ্ছি আর তারপরে এই বানগুলো পরিবেশন করব। আশা করছি আজকের রেসিপিটা সবার ভালো লেগেছে। সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন আর রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের সাথে থাকবেন। Thank you for watching my video and Allah Hafiz.